এটা বুড়া রয়েছে কে? মেকআপ ভিডিও করতে গেলে যে কতবার টেক নিতে হয় আর কত কষ্ট। আর কিছু কিছু আমার ভালো বন্ধুরা এমন এমন কমেন্ট করে। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। সবাই কেমন আছেন? আজকে আমি কার রিক্রিয়েট করতেছি বলেন তো? আচ্ছা, যাই হোক, আমি বলে দিচ্ছি, মনীষা কৈরালার নতুন একটা ওয়েব সিরিজ আসছে। কে কে দেখেছেন? হীরামান্ডি। যাই হোক, এটার পরিচালক হচ্ছে সঞ্জয় লীলা বানসালি। অনেক ফেমাস পরিচালক উনি, ওনার সব মুভিগুলো অনেক ভালো সুন্দর হয়। যাই হোক, আমি মনীষা কৈরালার কথায় চলে আসি। উনি আমার এবং আমার হাজব্যান্ডের খুবই প্রিয় প্রিয় হিরোইন। ওনার ক্যান্সার হয়েছিল, আলহামদুলিল্লাহ উনি এখন অনেক সুস্থ এবং উনি খুবই ভালো অ্যাক্টর। ওনার অভিনয় অনেক ভালো হয়েছে এই সিরিজে। কে কে দেখেছেন এই সিরিজটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং এটাতে আরো অনেকেই অভিনয় করেছে, সোনাক্ষী সিনহা, আরো অনেকেই ৫-৬টা নায়িকা অভিনয় করেছে। খুবই ভালো লেগেছে আমার। আমি ভাবলাম যে মনীষা কৈরালার মেকআপটাই রিক্রিয়েট করি, যা ভাবা তাই করা। আর মনীষা কৈরালার ক্যান্সারের পরে এটা তার প্রথম ওয়েব সিরিজ। অনেকদিন অবসরের পরে উনি এই সিরিজটা করেছে। এবং বন্ধুরা, উনি কিছু কথা বলেছে সাক্ষাৎকারে, যে যখন ওনার ক্যান্সার হয়েছিল ওনার বন্ধু বান্ধব কেউই ওনার পাশে ছিল না, শুধু ওনার বাবা মা আর ভাই আর ভাবি ছিল। আমরা যখনই অসুস্থ হয়ে পড়ি, মানে আমাদের দুঃখের সময় কেউই থাকে না, সুখের সময় সবাই থাকে, এটাই বাস্তবতা। যাই হোক, এই মুভিতে প্রতিটা অ্যাক্টরসের অভিনয় খুবই অসাধারণ ছিল। যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, এবং আমার এই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। ঠিক আছে? जो दिखता तो है खिड़की से मगर कभी किसी के बरामदे में उतरता नहीं है। एक बार देख लीजिए, एक बार देख लीजिए, दीवाना बना दीजिए, एक बार एक बार देख लीजिए, दीवाना बना दीजिए, चलने को है तैयार हम, परवाना बना दीजिए।